আইএলটিএস আমাদের কোথায় কোথায় লাগে এবং হচ্ছে কেন লাগে, বা হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা আমরা কেন দিব। তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, দিস মর্নিং, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে আমার আইএলটিএস এর জার্নিটা শেয়ার করব। মূলত আইএলটিএস আমাদের কোথায় কোথায় লাগে এবং হচ্ছে কেন লাগে, বা হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা আমরা কেন দিব। তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, আমি হচ্ছে ইউএসএ ভিসা ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং হচ্ছে আমি কোন কোন কোশ্চেনের উপরে প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার ইন্টারভিউ এর যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো শুরু করা যাক। বেসিক্যালি আমি আমার আইএলটিএস এর প্রিপারেশন নিজে নিজে নিয়েছি। আমি বিভিন্ন অনলাইন যে ইউটিউবের ভিডিও আছে সেগুলো দেখেছি, এবং হচ্ছে আমি অনলাইনে হচ্ছে টেস্ট দিয়েছিলাম। অনলাইনে টেস্ট দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আইএলটিএস অনলাইন টেস্ট .com একটা ওয়েবসাইট আছে, সেখানে যেতে পারেন। সেখানে গিয়ে হচ্ছে আপনি ফ্রিতে অনলাইন টেস্ট দিতে পারবেন। তো সেখানে হচ্ছে আপনি আপনার নিজেকে ইভালুয়েট করতে পারবেন। তো আমি যখন আমার প্রিপারেশন নিয়েছিলাম, মূলত অনেকে জানতে চেয়েছিলাম যে আমি আসলে কয় দিনের প্রিপারেশন নিয়েছি, যেহেতু আমি একা একা প্রিপারেশন নিয়েছিলাম। আমার আসলে মোটামুটি অ্যারাউন্ড 1 থেকে 1.5 মাসের সময় লেগেছে। মানে আমি আসলে ফুল প্রিপারেশনটা নিয়েছিলাম হচ্ছে 1 মাসের, এবং পরবর্তীতে আর 15 দিন সময় নিয়েছিলাম, যে হচ্ছে আমি টেস্ট দিয়েছিলাম। আমি হচ্ছে একটা সেন্টারে হচ্ছে টোটাল 4টা আমি মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো আমি হচ্ছে ওই টেস্টগুলোই দিয়েছিলাম। এর বাহিরে আমি আর কোনো প্রিপারেশন নিই নাই। আমি যেটা অনলাইনে দিয়েছিলাম সেটা আমি বলে দিয়েছিলাম। আপনারা হচ্ছেন ieltsonlinetest.com যদি লিখেন, তাহলে হচ্ছে আপনি সেখানেই দিয়ে দিতে পারবেন আর কি। ওরা হচ্ছে কোনো টাকা বা কোনো কিছু নেয় না। আপনি আপনার নিজের ইভ্যালুয়েশনটা নিজেই করতে পারবেন। কেমন ধরনের কোয়েশ্চেন হয় সেটার সম্পর্কে একটা আইডিয়া হবে, এবং হচ্ছে আপনি কিভাবে কিভাবে দিতে পারেন, মানে কোন কোন কোয়েশ্চেনগুলার প্যাটার্ন, সেখান থেকে আপনি আইডিয়া পাবেন আর কি। এছাড়াও আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার একজন সিনিয়র ছিলেন, ওনার কাছ থেকে হচ্ছে আমি যে ব্রিটিশ কাউন্সিলের যে বইগুলো সেগুলো কালেক্ট করেছিলাম এবং বাসায় বসে বসে হচ্ছে প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে হচ্ছে আপু, আমি যদি ইউএসএ আসতে চাই তাহলে হচ্ছে আমি আইএলটিএস ছাড়া এমওআই বা হচ্ছে ডুওলিঙ্গো, এগুলো হচ্ছে ইউনিভার্সিটিগুলো সাপোর্ট করে কিনা। আসলে আপনার আইএলটিএসটা কেন লাগে? আইএলটিএসটা লাগে হচ্ছে মূলত আপনি একটা ইউনিভার্সিটিতে, আমি সিম্পল ভাবে বলি, যে আমরা যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাই বাংলাদেশে, তো তখন একটা রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে আপনাকে অবশ্যই, যদি ধরেন আমি আম, যদি বলি যে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, তাহলে আমাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সো ইটস লাইক দ্যাট, যে আপনাকে আইএলটিএস দিয়ে আসতে হবে। এবং আইএলটিএস এর অনেক ইউনিভার্সিটি স্পেসিফিক ভাবে বলে দেয় যে হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা এরকম থাকবে। তো আপনি যদি এরকম ভাবেন যে আইএলটিএস টাই ম্যান্ডেটরি, আপনি আইএলটিএস দিয়েই আসতে হবে, বিষয়টা এরকম না। আপনাকে হচ্ছে সার্চ করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে ডুওলিঙ্গো সাপোর্ট করে, কোন কোন ইউনিভার্সিটিগুলো এমওআই সাপোর্ট করে। এটার সাথে ভিসা ইন্টারভিউর কোনো কানেকশন নাই। টু বি অনেস্ট, কোনো কানেকশন নাই। জাস্ট আপনার I-20 লেখা থাকে, ওইখানে একটা যে জিনিসই লেখা থাকে যে ইউ আর প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, এরকমই একটা ফ্লুয়েন্ট, মানে আপনি যে ইংলিশে কথা বলতে পারেন সেই জিনিসটাই হচ্ছে ওরা প্রফিসিয়েন্সি লিখে রাখে, যে হচ্ছে আপনি ইংলিশে কথা বলতে পারেন, এতটুকু। এর বাইরে আর কোনো কিছু থাকে না ওখানে। আবার ইভেন আপনার আইএলটিএস এর স্কোর কত, সেটাও হচ্ছে ভিসা অফিসার জানে না আর কি। তো বিষয়টা হচ্ছে এরকমই, এটা হচ্ছে ইউনিভার্সিটির জন্য প্রয়োজন, ভিসা ইন্টারভিউর জন্য প্রয়োজন না আর কি। তো অনেকে আর কি এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন যে আমার আইএলটিএস স্কোরটা কম, এটা নিয়ে ভিসা ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে কিনা। এটা আসলে কোনো ব্যাপার না। এটা হচ্ছে, বা আপনি যদি এমওআই দিয়েও অ্যাপ্লাই করে থাকেন, এটা আপনার হচ্ছে ভিসা অফিসার জানতে পারবে কিনা। ভিসা অফিসার জানতে পারবে না, বাট ভিসা অফিসার যদি সার্চ করে যে আপনার ইউনিভার্সিটি, যেহেতু সে প্রতিদিন অনেক অনেক ইন্টারভিউ কন্ডাক্ট করে, সো তার একটা আইডিয়া হয়ে যায় যে এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে এমওআই সাপোর্ট করে। বিষয়টা এরকম আর কি। তো এটার সাথে ভিসা অফিসারের কোনো কানেক্টিভিটি নাই। আর আপনি যদি আইএলটিএস ছাড়াও যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে ওইভাবে আইডেন্টিফাই করতে হবে কোন কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার এমওআই সাপোর্ট করে, কোন কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার ডুওলিঙ্গো সাপোর্ট করে। আর আইএলটিএস দিলে হয় কি, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয় যে হচ্ছে মানে আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি লিখেই রাখে যে হচ্ছে তারা আইএলটিএসটা সাপোর্ট করে আর কি। তো এই জন্য আর কি সবাই আইএলটিএস এক্সামিনেশনটা দেয়। আর আইএলটিএস এ হচ্ছে ওরা স্পেসিফিক ভাবে বলে দেয় যে আপনি 6.5 এর নিচে পাবেন, মানে হইলে আপনি
ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন না, বা 6 এর নিচে এরকম আরকি। তো এটা একেক ইউনিভার্সিটির র‍্যাংকিং অনুযায়ী ওরা একেক রকম নিজেদের রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। সেম একইভাবে জিআরইউ কোনো ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি, কোনো ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি না। সো আমি আমার প্রিপারেশনটা মূলত এভাবেই নিয়েছিলাম। আমি অফিস করে এসে তারপরে হচ্ছে যতটুকু সময় পেয়েছি, ততটুকু সময়ে হচ্ছে আমি নিজেকে ইউটিলাইজ করেছিলাম। আর আরেকটা বিষয় যে অনেকে জানতে চেয়েছিলেন যে হচ্ছে আমি আইএলটিএস এর জন্য মানে কোনো একটা অর্গানাইজেশনে বা ভর্তি হব কিনা। আসলে কি এটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে যদি আপনি মনে করেন যে না আমি আসলে নিজের ইংলিশের প্রতি আপনার তো একটা কনফিডেন্ট আছে। আপনি যদি মনে করেন যে না আপনি ইনাফ, সো আপনি নিজে প্রিপারেশন নিয়ে বসতে পারেন। আর আমি তো বললামই একটা যে ieltsonlinetest.com, এখানে গিয়ে আপনি নিজেরটা নিজে চেক করে দেখতে পারেন। তো আমার মতে আপনি এটলিস্ট 10-15 দিন আগে দেখেন নিজের উপরে যে আসলে আপনি পারবেন কিনা। যদি দেখেন যে না ওখানে একটা ভালো একটা স্কোর আসে, তো আপনি বিভিন্ন আমাদের দেশে যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আপনার মক টেস্ট দেয়, সেখানে হচ্ছে আপনি কথা বলে মক টেস্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরপরও যদি দেখেন যে না আপনার স্কোর তেমন একটা ভালো আসতেছে না, তখন আমি সাজেস্ট করবো যে আপনি একটা অর্গানাইজেশনে যান, ওখানে গিয়ে ক্লাস করেন। বাট যাদের কাছে অনেক টাইম আছে, লাইক যারা স্টুডেন্ট বা হচ্ছে আপনি এখন আপাতত কোনো কিছু করতেছেন, আপনি বাহিরের দিকেই ফোকাস, তো আমি তাদেরকে বলবো যে আপনার কাছে কিন্তু যথেষ্ট টাইম আছে। আপনি যদি সেটাকে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি আসলে নিজের প্রিপারেশন নিতে পারবেন। সো যদি আপনারা আরো ডিটেইলস আমার কাছে জানতে চান যে মূলত আপনি স্পেসিফিক ভাবে রিডিং এর জন্য কি প্রিপারেশন নিয়েছিলেন, তারপর হচ্ছে আপনার রাইটিং এর জন্য কি প্রিপারেশন নিয়েছিলেন, বা হচ্ছে স্পিকিং এর জন্য আমি কি ইউজ করছিলাম, সেগুলো নিয়ে আরো ফার্দার ডিটেইলস হয়তোবা আমি ভিডিও যদি করি তখন হচ্ছে একটা স্পেসিফিক সেকশনের জন্য আলাদা করে ভিডিও বানানো লাগবে আরকি। সো আমার ওভারঅল জার্নিটা হচ্ছে এটাই ছিল। আমি নিজেই প্রিপারেশন নিয়েছিলাম এবং নিজেই হচ্ছে এক্সামিনেশনে বসছিলাম। সো এটা আসলে আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি কতটুকু কনফিডেন্টলি আপনি ওখানে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। আর অনেকে মনে করে যে আমি বাংলা মিডিয়াম, আমি নিজেও বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছি। তো আর ইউনিভার্সিটিতে তো আপনাকে বাংলাদেশে মোটামুটি সব ইউনিভার্সিটিতে হচ্ছে ইংলিশেই দেওয়া লাগে। সো বিষয়টা হচ্ছে এরকম আরকি। আপনি আসলে বাংলা মিডিয়াম হন আর যেটাই হন, ইট ডাজন্ট ম্যাটার। এটা আপনার নিজের উপরে আপনি কতটুকু ইংলিশ বই পড়েন বা হচ্ছে কতটুকু মুভি দেখেন। আসলে অনেক কিছু আমরা মুভি বা হচ্ছে বই পড়ে অনেকখানি শিখা যায়। এটার জন্য আপনার ইংলিশ মিডিয়ামের হইতে হবে বিষয়টা এরকম না আরকি। মানে আমার মতে একেকজনের মতামত ভিন্ন হতে পারে, বাট আমার মতে এরকমই। সো আপনি আপনার প্রিপারেশন নিতে পারেন অনলাইনে যদি চান। আর হয়তোবা আমি আমার প্রিপারেশন 1.5 মাসে নিয়েছিলাম, আপনার হয়তোবা 3 মাস লাগতে পারে। বাট আপনি নিতে পারেন, আমার মতে এরকম। আর বাকিটা যদি আপনার কাছে মনে হয় যে না আমি আসলে পারতেছি না, সো দেন তারপর আপনি ট্রাই করতে পারেন, আপনি কোনো একটা অর্গানাইজেশনে ভর্তি হইতে পারেন। বাট আসলে নিজেরটা নিজের ব্যাপার আরকি। সো সবাই হোপফুলি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গিয়েছেন। আর যদি আপনারা আলাদা রিডিং বা হচ্ছে আপনাদের রাইটিং এর জন্য কি আমি প্রিপারেশন নিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আমি তখন হচ্ছে আলাদা ভিডিও করে আপনাদেরকে ডিটেলসে ডেসক্রাইব করে দিব। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।